সাতক্ষীরায় জলবায়ু সংকট মোকাবেলা, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং ন্যায়সঙ্গত জ্বালানি রূপান্তরের গুরুত্ব সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধিতে সচেতনতামূলক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদর্শন করেন। উক্ত র্যালি শুভ উদ্বোধন ঘোষণা করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সর্দার শরীফুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন প্রফেসর মোজাম্মেল হক, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন, আনজির হোসেন, এম রিয়াজুল ইসলাম, সাতক্ষীরা জেলা বধির কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন, কাজল আক্তার, ফাতেমা সাথী প্রমুখ। রিনিউয়েবল এনার্জি ফেস্ট 2025 উপলক্ষে সোমবার সকাল 10টায় নিউ মার্কেট মোড় হতে র্যালি বের করা হয়। এতে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে মানুষকে সচেতন করতে বিভিন্ন ব্যানার, ফেস্টুন তুলে ধরা হয়। আর র্যালিতে অংশ নেয় জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা পরিবারের শত শত নারী পুরুষ। এই যে জলবায়ু পরিবর্তন এবং এই যে পরিবেশ বিপর্যয়, এর পিছনে মূল কারণটাই আছে যে কার্বন এমিশন, এবং সারা পৃথিবীতে এই কার্বন এমিশন কমায় আনার জন্য, কারণ আমরা এনার্জি থেকে কখনো বাইরে থাকতে পারবো না। এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। এই কাজের অগ্রগতি নিয়ে আমরা আরও বহুদূর এগিয়ে যেতে পারবো। আমরা রিনিউয়েবল এনার্জি, টেকসই নবায়নযোগ্য জ্বালানি নিয়ে যে জেটনেট বিডির জ্বালানি যেন বিনিয়োগ বৃদ্ধি করে এবং জীবাশ্ম জ্বালানির বিনিয়োগ যেন কম করে, কারণ আমরা জানি জীবাশ্ম জ্বালানি শেষ হয়ে গেলে কিন্তু আমাদের এই যে জলবায়ু পরিবর্তন ক্ষতি হচ্ছে। জীবাশ্ম জ্বালানি অতিমাত্রায় গাছ কেটে যে বিদ্যুৎ উৎপাদন, কয়লা তৈরি হচ্ছে, এর জন্য কিন্তু আমাদের জলবায়ু